السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, মাযহাব সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। বিষয়টির প্রয়োজনীয়তা উপলব্ধি করে আবারও আজকে একই বিষয়ে কথা বলতে চাচ্ছি, যেন ভুল বোঝাবুঝি না হয়, আরও ক্লিয়ার হয়। আগেই বলি, যারা মাযহাব মানেন না তারা কেউ আমাদের দুশমন না। তার বুঝে একটা আসছে, তিনি করছেন। আমরা সবসময় দোয়া করব আল্লাহ তাআলা যেন সহি বুঝ দান করেন, কারণ তিনি যা করছেন দিনকে ভালোবেসেই করছেন। বিশেষত আমরা শ্রদ্ধা জানাই, এটা সম্মান জানাই। শিরিক বিদআতের বিরুদ্ধে তাদের কঠোরতাকে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরাও তাদের সঙ্গী। কিন্তু আমাদের অনেক সময় আপত্তি থাকে, অনেক মুস্তাহাব আমলকে শিরিক বলে, বিদআত বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এই জন্য আমরা অনেক সময় আপত্তি তুলি। শেখ আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই তিনি নজদে সংস্কার আন্দোলন যেটা চালিয়েছিলেন, অনেক মুস্তাহাব জিনিসকেও তিনি বন্ধ করে দিয়েছিলেন অবস্থার প্রেক্ষাপটে। কারণ তিনি দেখেছেন অনেক মুস্তাহাব আমল যেগুলো মানুষ করতেছে একসময় সেগুলোকে জরুরি মনে করা শুরু করছে। ওই যখন জরুরি মনে করা শুরু করছে তখন তিনি এগুলোকে বিদআত বলে ফতোয়া দিয়ে দিচ্ছেন। তা তো ঠিকই আছে, যে কোনো মুস্তাহাব আমলকে যখন মানুষ জরুরি মনে করা শুরু করবে, ফরজের মতো মনে করবে। এই তো বরাতের রাত আসছে, বরাতের রাতকে কেন্দ্র করে যে সমস্ত আমলগুলো করছি আমরা, অনেক মুস্তাহাব আমলকে
এমন জরুরিভাবে আমরা পালন করি যেগুলোকে বেদাত না বলে করার কিছু নাই। তো মুস্তাহাব আমল অনেক সময় বিদআত হয়ে যায়, এই জন্যে ওই সমস্ত শেখরা মুস্তাহাব আমলকে নিষেধ করছেন। কিন্তু সেগুলো সব জায়গায় যদি ফিট করে দেয়, সব মুস্তাহাব আমলকে বেদাত বানিয়ে দিই, আবার অনেক বেদাতকে শিরিক বানিয়ে দিই, মুশকিল। যাই হোক, এখানে বসে কারো সম্মানহানি করা, অনেকে বলে পোস্টমর্টেম, বলে পোস্টমর্টেম করতেছে, এগুলো আমাদের মাকসাদ না। উদ্দেশ্য আমরা যেটা করছি এটা সহি করছি, নিজের মধ্যে ওই বিশ্বাসটা আরো পোক্ত করা যে আমি যা করছি সহি করছি, আমার মধ্যে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় যে আমি যা করছি ভুল করছি কিনা। সাথে সাথে যারা মানছেন না তাদের যদি ভালো লাগে আমাদেরটা গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না, আমরা দোয়া করবো তাদের। মাযহাব কি, এই সংজ্ঞার মধ্যেই আসলে মূল বিভ্রান্তিটা। এই মাযহাব কি এই জিনিস যিনি বুঝবেন না তিনি বিভ্রান্তিতে পড়বেন। আজকে একজন আমার কাছে মাসআলা জিজ্ঞেস করতেছে মেইলে, তো আমাকে দেওবন্দি পায়া বেচারা খুব গালাগালি করে, কাফের ফতুয়া দেয়, মাঝে মাঝে বেদাতি বলে। যত কঠিন হয় আমি তত নরম হই। আমার মাকসাদ যে এক সময় অন্তত ভদ্রতার খাতিরেও আমার সাথে ভালো আচরণ যদি শুরু করা হয়, আমি দাওয়াত দেওয়া শুরু করি, কতক্ষণ বলতে পারি। এক পর্যায়ে লাস্টে বলে ঠিক আছে ভাই আজকে রাখি, ওকে ভাই। আমি সাথে সাথে নিচে লিখছি ভাই বাইটাই নাই, আসসালামু আলাইকুম। কোনো বাই কি, আবার মুসলমান আবার বাই কি? তোমার সাথে সাথে আবার SMS পাঠাইছে, ভাই আমি তো ছোট মানুষ, আমার ভুল হতেই পারে, এমন এটাই তো মাযহাব। সাথে সাথে আমি নিচে লিখছি আরে ভাই এটাই তো মাযহাব, ছোটদের ভুল হবে, বড়দের থেকে শিখতে হবে, এটাই তো মাযহাব। আর কোনো উত্তর পাঠান নাই। মাযহাব কি এই বুঝার মধ্যেই আসলে বিভ্রান্তি। মাযহাব কি সরল কথা বুঝি, বলে দেই যে সুন্নাহ আছে, কোরআন আছে, থাকতে আবার মাযহাব মানবো কেন? শিরিক। সহজভাবে বলে দিলাম। তবে মাযহাব কিন্তু তাকে বুঝতে হবে, খালি উড়া উড়া কথা বললে তো হবে না। মাযহাব কি এটা বুঝুন, তারপর যদি আপনার মনে হয় না তারপর ওটা বিভ্রান্তি আছে, আমি থাকবো না এর মধ্যে, সেটা আপনার বিষয়। কিন্তু কেউ মানলে তাকে মুশরিক বলে ফেলবেন যে আল্লাহ রসুল বাদ দিয়ে ইমামে আবু হানিফা বা আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে আরবা, 4 ইমামের ইত্তেবা শুরু করেছে মুসলমান। এই যদি হয় কথা, তাহলে তো আমাদের কথা আছে। তো মাযহাব আমরা আগেও বলেছি, আবারও বলি, মাযহাব কি? মাযহাব হচ্ছে কিয়াস করার পর, দেখুন আমাদের শরীয়তের মৌলিক ভিত্তি 4টা, যেখান থেকে আমরা শরীয়ত নিব: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন সুন্নাহ শরীয়তের মূল বিষয়, এটা বোঝার জন্য কোনো দরকার কিছু নাই, এটা স্পষ্ট কথা। আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা করবে, এটা সহজ কথা। ইজমা, কিয়াস এগুলোও শরীয়তের মূল বিষয়। ইজমা কিয়াস আমাকে বুঝতে হবে, তারপর মাযহাব বুঝবো। ইজমা বুঝার আগে কিয়াসটা বুঝি। কিয়াস হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন কোরআন সুন্নাহর উপর গবেষণা করে যে বিষয় বের করে, এটা হচ্ছে কিয়াস। এটা আমরা বাংলায় বলি কিয়াস করে, নিজের উপর কিয়াস করে মানুষ, এটা বলি না আমরা, এটা হচ্ছে কিয়াস। সহজভাবে আমরা যে কিয়াস বুঝি ওইটাই কিয়াস। কোরআন সুন্নাহর কোনো বিষয়ে যদি কোরআন সুন্নাহর স্পষ্ট মতামত না থাকে, অথবা মতামত আছে একদম নাই, এক হিসাব, 1 নম্বর। কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নাই, 1 নম্বর। 2 নম্বর, বক্তব্য আছে, বক্তব্য অস্পষ্ট। 3 নম্বর, বক্তব্য স্পষ্ট তবে একটা আরেকটার সাংঘর্ষিক, বিরোধ। এই 3টা ক্ষেত্র হচ্ছে কিয়াসের। আইম্মায়ে মুজতাহিদিন যারা ইজতিহাদ করবেন, কিয়াস যারা করে তাদেরকে বলা হয় মুজতাহিদ। কিয়াস যারা করবেন তাদেরকে বলা হবে মুজতাহিদ, আপনারা বুঝে নিয়েন।
আইম্মা ইমামের বহু বচন, আমরা বলে থাকি কথাগুলো। আইম্মায়ে মুজতাহিদিন মানে যে সমস্ত ইমামগণ কিয়াস করেছেন, ইজতিহাদ করেছেন। আমাদের বলতে সহজ, এজন্য আমরা আইম্মায়ে মুজতাহিদিন বলবো, আপনারা বুঝে নিন। আইম্মায়ে মুজতাহিদিনরা যে কিয়াস করেন এর ক্ষেত্র হচ্ছে তিনটা। এক নম্বর ক্ষেত্র, যে সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নাই বিলকুল। দুই নম্বর ক্ষেত্র, বক্তব্য আছে কিন্তু অস্পষ্ট। এই অস্পষ্টের রহস্য আমরা বলেছি গত সপ্তাহে, যে প্রত্যেক বিষয়ে স্পষ্ট বক্তব্য যদি কোরআন দিত আমাকে, তাহলে কোরআনের ভলিউম এই সাইজ আর থাকতো না। কিয়ামত পর্যন্ত দিন, এটা কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত মানুষের নানাবিধ সমস্যার সমাধান কোরআন দিয়ে দিলে স্পষ্ট করে, কোরআনের সাইজ আর এরকম থাকতো না। আকারে ইঙ্গিতে এমন অনেক বক্তব্য দিয়েছে যেখান থেকে ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা হাজার হাজার মাসআলা বের করে নিয়েছেন যার যার মতে। হ্যাঁ, এই সমস্ত মাসআলাগুলো তারা বের করেছেন, ওই লক্ষ্য রেখেছেন যে কোরআন সুন্নাহর বিরোধী কোনো ব্যাখ্যা না আসে, এটাও খেয়াল রাখছেন, এটা জরুরি। তাহলে ক্ষেত্র গেল এক নম্বর, কোরআন সুন্নাহর কোনো স্পষ্ট বক্তব্য নাই। দুই নম্বর ক্ষেত্র হচ্ছে বক্তব্য আছে কিন্তু অস্পষ্ট। তিন নম্বর ক্ষেত্র হচ্ছে বক্তব্য আছে কিন্তু দুই রকমের বক্তব্য বা একাধিক মত পাওয়া যায়। এই তিনটা ক্ষেত্রের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিন তারা কিয়াস করেছেন। কি কিয়াস? যে এই জাতীয় অন্য মাসআলায় রাসূলের কি বিধান, রাসূল কি বলেছেন, এই জাতীয় অন্য বিষয়ে কোরআন কি বলেছে, কোরআনের কোনো বক্তব্য আছে কিনা, এইভাবে তারা অন্য মাসআলার সাথে তুলনা করেছেন। এটা হচ্ছে কিয়াস। এই আইম্মায়ে মুজতাহিদিন যখন মাসআলার কিয়াস করেন, নির্দিষ্ট কোনো মাসআলায় যদি সবাই একমত হয়ে যায়, এটাকে বলে ইজমা। যেমন মেয়েদের নামাজের সময় পায়ের তালু খোলা রাখা জায়েজ, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন কিয়াস করছেন, কিয়াস করে একমত হয়েছেন, এটা ইজমা। আর যদি আইম্মায়ে মুজতাহিদিন একমত হতে না পারেন, এক একজনের এক এক রকমের মত, ওই তাদের মত মতো চলা, ওই রাস্তা, ওই বিষয়টা, ওইটাই হচ্ছে মাযহাব। তাহলে মাযহাব কি? মাযহাব হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিনের কিয়াস করার পর যে মাসআলাটা আসলো, যেই মাসআলাটা কোরআনে পাওয়া যায় নাই, অথবা যেই মাসআলাটা কোরআন হাদিসের বক্তব্য স্পষ্ট, অথবা যেই মাসআলা সম্পর্কে কোরআন হাদিসের বক্তব্য ভিন্ন ভিন্ন, ওই মাসআলাটা সম্পর্কে যখন আইম্মায়ে মুজতাহিদিন কোনো বক্তব্য পেশ করবেন, ওইটাকে গ্রহণ করার নামই হচ্ছে মাযহাব। কাজেই কেউ যেন এই কথা না বলে কোরআন থাকতে আমি মাযহাব কেন মানবো। আরে ভাই, কোরআন থাকতে মাযহাব মানার কথা আমরাও বলি না। কোরআনের স্পষ্ট বক্তব্য থাকলে সেখানে হাদিসও গ্রহণ করি না। হাদিসের স্পষ্ট বক্তব্য থাকলে সেখানে কারো কোনো মত গ্রহণ করার কোনো সুযোগ নাই। মাযহাব আমি কখন মানছি? যখন কোরআন সুন্নাহর কোনো স্পষ্ট বক্তব্য বা কোনো রকমের বক্তব্য আমি পাই না, তখন গিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর উপর যাদের অগাধ জ্ঞান আছে তাদের বক্তব্য আমরা গ্রহণ করি, যার তার না। এখন কিয়াস যদি সবাই করা শুরু করে তাহলে আবার মুশকিল। কিয়াস যারা করেন তাদের তিনটা শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে অতি পণ্ডিত। অতি পণ্ডিত এক শ্রেণী আছে যারা কিয়াস করে। ডারউইন বিবর্তনবাদী, তিনিও কিয়াস করেছেন। কি কিয়াস করেছেন? যে একটা ব্যাঙের মধ্যে গবেষণা করলে দেখা যায় মানুষের ভেতরটা ব্যাঙের সাথে মিলে অনেকটা। তো ব্যাঙ যখন মা এই ডিম ফুটায়, যখন ব্যাঙটা পানির মধ্যে লাফায়, তখন তার লেজ দেখা যায়। দেখছেন নি আপনারা? পানির মধ্যে ব্যাঙের বাচ্চা দেখেন নাই? লেজওয়ালা। সে লেজওয়ালা ব্যাঙটাই কয়েকদিন পর লেজটা কোথায় যায়? লেজ পরে গিয়ে ব্যাঙ লাফাইতে থাকে। তো যদি ব্যাঙের লেজ সরে গিয়ে ব্যাঙ লাফাইতে পারে, এখন কিয়াস করছেন তিনি কি, যে মানুষেরও এক সময় লেজ আছে, ছিল, ওইটা পরিবর্তন হইতে হইতে এক সময় লেজ পড়ে গেছে। মানুষ আগে কি ছিল? বানর ছিল। এই অতি পণ্ডিতের এই কিয়াস গ্রহণযোগ্য না। কেন? কারণ এটা কোরআন সুন্নাহর স্পষ্ট বিরোধী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে
সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর রূপ দিয়ে, সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর রূপ। ওই সমস্ত লেজওয়ালা বানর জানোয়ারের মতো রূপ দিয়ে মানুষকে আল্লাহ বানান নাই, আপনি খালি বললেই হবে না। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামের জমানায় ইহুদিদেরকে, যারা মাছ শিকারে আল্লাহ তাআলার বিধানকে নিয়ে আল্লাহর বিধানের মধ্যে কৌশল অবলম্বন করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা শুয়োর বানর বানিয়ে দিয়েছেন। এদের কোনো জাত দুনিয়ায় থাকার কোনো সম্ভাবনা নাই। কেন? আল্লাহর আযাব এবং গজবের কারণে যদি কোনো সৃষ্টির পরিবর্তন হয় সেটা 3 দিনের বেশি বাঁচে না, এটাই হচ্ছে আমাদের শরিয়ার কথা। কাজে ওই বানর 3 দিনের মধ্যেই মারা গেছে নিশ্চিত। তারপরেও যদি আপনার মনে হয় ওই বানরের জাত, আপনি আমাদের বলার কি আছে? আমরা নবী আদম আলাইহিস সালামের সন্তান, এটাই আমাদের জন্য সম্মানের সার্টিফিকেট। বানরের সন্তান না আমরা। আপনার যদি মনে হয় কোন কিয়াস যখন কোরআন সুন্নাহর বিরোধী হয়, ওই কিয়াস ধর্তব্য নয়। যেমন ডারউইনের কিয়াস। আবার মূর্খেরও কিয়াস আছে, মূর্খও কিয়াস করে, এটা আমরা আরবিতে বলি কিয়াস মাল ফারিক। মূর্খের কিয়াস সহজভাবে বুঝলে গ্রাম্য ডাক্তারদের সাথে অনেক সময় সহযোগী যায়। তো এক ডাক্তার ঘরে গেছে ওষুধ দিতে, পেটে পীড়া হয়েছে। ডাক্তার গিয়ে দেখে ওই খাটের নিচে একটুকুনো কলার ছিলকা। তো ডাক্তার বলছে এগুলো কে খেয়েছে? বলে এই খেয়েছে। তো এত কলা খাইলে পেটে ব্যথা করবে না? ডাক্তার ওষুধ দিয়ে চলে আসছে। সাথে ওই যে সহযোগী আছে, ওই বেচারা তো এই দৃশ্য দেখছে। একদিন ডাক্তার নাই, রুগী আসছে, বলে চলেন আমি যাই। এখন ওই বাড়িতে গিয়ে খাটের নিচে ভোজে গেল। এখন থেকে জুতা একটা আছে, আরেকটা নাই। রুগী হচ্ছে জ্বরের রুগী। বলে ভাই কি হয়েছে? জ্বর হয়েছে কেন? জুতা খাইছে। কেমনি বুঝলেন আপনি জুতা খাইছে? ওই যে জুতা একটা দেখা যায়, আরেকটা গেল বই। এটা হচ্ছে মূর্খের কিয়াস। যার ইলম কালাম নাই তার কিয়াস গ্রহণযোগ্য না। যার ইলম নাই তার কিয়াস গ্রহণযোগ্য না। এটা তো মাঠের কথা বললাম। শরিয়ার দিক থেকে কিয়াস বলে বাবা আসলে দাঁড়ায়া যায়, শ্বশুর আসলে দাঁড়ায়া যায়, উস্তাদ আসলে দাঁড়ায়া যায়। আরে ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি বাবার চেয়ে কম, শ্বশুরের চেয়ে কম, উস্তাদের চেয়ে কম? তো বাবা আর শ্বশুর আর উস্তাদ আসলে যদি আমি দাঁড়াইতে পারি, তো আমার রাসূল আসলে আমি কেন দাঁড়াবো না? বাস ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ায়, রাসূল আসছেন দাঁড়াইতে হবে। এটা হচ্ছে মূর্খের কিয়াস। মূর্খ সে কিয়াস করছে, কোরআন হাদিস সম্পর্কে তার জানা নেই। মূর্খের কিয়াসও কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। শরিয়ার মধ্যে যদি হয় কিয়াস, দ্বীনি বিষয়ে যদি হয় কিয়াস, তাহলে কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আর দুনিয়াবী বিষয়ে যদি হয় কিয়াস, তাহলে দুনিয়াবী শিক্ষার বিরুদ্ধে যায়। এই যে কিয়াস করলো, কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আর অনেক সাহাবী থেকে রিওয়ায়াত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু কামা তাকুমুল আআজিম। অনারবরা, ওই মুশরিকরা তাদের নেতাদেরকে দেখে যেমন দাঁড়ায় যায়, তোমরা আমাকে দেখে এরকম দাঁড়ায় যায় না। রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি এমন আনন্দ পায় যে তাকে দেখে লোকেরা দাঁড়ায় যাক, সম্মান দেখাক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে রাখে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামে ঠিকানা নির্ধারিত, আসার পর দাঁড়াইলে যদি খুশি হয়, সেখানে রাসূলকে আমি ওই জায়গায় বসায় দিয়েছি, নাউযুবিল্লাহ। কিয়াস কি করেছি? ওই যে বাবা আসলে দাঁড়াই, উস্তাদ আসলে দাঁড়াই, রাসূল আসলে কেন দাঁড়াবো? রাসূল আসে কিনা সেটা পরে, সেটা ভিন্ন মাসালা। আসলেই দাঁড়াইতে হবে, এটা তো কোরআন সুন্নাহর বিরুদ্ধ কথা, হাদিসের বিরুদ্ধ কথা। আল্লাহ রাসূল নারাজ হইতেন, অসন্তুষ্ট হইতেন তাকে দেখে কেউ দাঁড়ায়। এক সাহাবীর উদাহরণ দেন। ইহুদিদের আক্রমণে
খন্দকের যুদ্ধের সময় এক সাহাবী ইহুদির আক্রমণে, গোপন আক্রমণে আহত হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন, পায়ে আঘাতপ্রাপ্ত, শরীরে আঘাতপ্রাপ্ত, হাঁটতে পারতেছেন না। আল্লাহ রাসূল দেখে বলছেন, কুমু লিসাইয়্যিদিকুম, আরে তোমাদের লিডার মদিনা পাহারা দিছে, এই লিডারের জন্য দাঁড়াও, সে তো হাঁটতে পারতেছে না। এটা কি সম্মানের দাঁড়াইতে বলছেন? আরে গাদার কথা, বেকুফ কথা, বেকুফ। একটা কথা বললে এখন সাইয়েদ কেউ আসলে, নেতা কেউ আসলে দাঁড়াই যেতে হবে। এরপরে হইল রসুল আসেন কিনা সেটা হলো পরের মাসালা। রসুল আসেন এই বিশ্বাস করলে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা সারা দুনিয়ায় চড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে যে দুনিয়ার কোথাও যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে তারা ওই দুরূদটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। রাসূল বলতেছেন, দুনিয়ার কোথাও আমার উপর দুরূদ পাঠ করলে ফেরেশতা নির্ধারিত আছে, ওই ফেরেশতারা দুরূদ পৌঁছায় দেয়। আর আমার মত হইল রাসূল নিজে দুরূদ নিতে চলে আসেন। এখানে অনেকগুলো খারাপ দিক। এক নম্বর খারাপ দিক হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন ফেরেশতা নিয়োজিত আছে, আর আপনি বলতেছেন ওই ফেরেশতা করে বেকার, ওই ফেরেশতাদের কোনো কাজ নাই। রাসূল বলতেছেন এমন এক জাতীয় ফেরেশতা আছে দুনিয়ায় ঘুরে বেড়ায়। যদি আল্লাহ রাসূলের আসতে হয় দুরূদ নেওয়ার জন্য, আপনার দুরূদ নেওয়ার জন্য, এত দামি দুরূদ, তাহলে এই ফেরেশতাদের কাজটা কি? অথচ আমরা বলি আল্লাহর কাছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই, সব কিছুর সৃষ্টির পেছনে আপনার কোনো না কোনো কারণ আছে। অথচ এতগুলো ফেরেশতার আপনি বেকার বসায় দিলেন ছুটি, দুরূদ নিতে রাসূল চলে আসে, তো তাদের কাজটা কি? এক। দ্বিতীয় কথা হইল, সম্মানিত মানুষকে হাদিয়া দেয় মানুষ বাসায় ডাইকা। গত সপ্তাহ সাক্ষী তো আছেন বহু মানুষ এখানে, যারা বলছেন একটু দোকানে যাওয়ার জন্য, বলেন নাই? মুশকিল তো আমাদের, আপনাদের দোকানে যাওয়া মুশকিল। আপনি হাদিয়া দিবেন, কি করবেন না করবেন আপনার বাসায় গিয়ে আনতে হবে, তো রাস্তাঘাটের মানুষের কাজ। কোন সম্মানিত মানুষকে হাদিয়া দিতে হইলে তার দরবারে গিয়ে আপনার পেশ করতে হবে। রাসূলের জন্য আপনি হাদিয়া পাঠান, দরুদের হাদিয়া, আর বেয়াদবের মতো বলেন যে ওই হাদিয়া রাসূলকে নেওয়ার জন্য আপনার বাড়িতে আসার জন্য না। আজীব তামাশা, বেয়াদব কথা। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিয়াস, জাহেলের কিয়াস। আমি বলছিলাম জাহেলের কিয়াস কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবেই, কারণ সে জানে না। আরেক কিয়াস হচ্ছে যারা কিয়াসের উপযুক্ত, কোরআন হাদিসের অগাধ ইলম যাদের আছে, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ, কোরআনের প্রত্যেকটা আয়াতের অবতরণ কাল যাদের জানা আছে, কোন আয়াত দ্বারা রহিত হওয়ার ইতিহাস যাদের জানা আছে, কোন হাদিস দ্বারা রহিত হওয়ার ইতিহাস যাদের জানা আছে, প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারীদের বিস্তারিত জীবনী যাদের জানা আছে, ওনারা হচ্ছেন মুজতাহিদ। ইমাম বুখারী মুজতাহিদ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মুজতাহিদ, তারাও ইমাম। আমি আগে বলেছি, তাহলে তাদেরকে আপনারা কেন মানেন না ইমাম? শুধু চার মাযহাব কেন হইল? যে পুরো দ্বীনের সমস্ত মাসআলা তাদের থেকে পাওয়া যায় না, আর এই চারটা মাযহাব স্বয়ংসম্পূর্ণ। দ্বীনের যে কোনো সমস্যা এই চার মাযহাবে আপনি সমাধান পাবেন, এই জন্য এই চারটা মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আসেন, এটা গেল আমার কথা স্পষ্ট। কিয়াসের ক্ষেত্রটা কোথায়? এই কথাগুলো না বলা হয়, কোরআন সুন্নাহ থাকতে আবার ইমাম কেন মানবো, মাযহাব কেন মানবো? কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানার কথা কেউই বলে নাই। কোরআন সুন্নাহ যেখানে নাই, মাযহাব সেখানেই আপনি মানবেন। অথবা আছে স্পষ্ট না, অথবা স্পষ্ট কিন্তু একটা আরেকটার বিরোধী। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভাই। দ্বিতীয় আপত্তি সেটা হচ্ছে, ঠিক আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন ইমামের পিছনে কেরাত পড়তে হবে, সূরা ফাতিহা তো পড়তেই হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন পড়তে হবে না। এখন যারা মাযহাব মানবেন না তাদের জন্য সুবিধা হয়েছে, ঠিক আছে আপনি বলছেন মাযহাব মানতে, যে কোনো মাযহাব মানলেই চলবে। হ্যাঁ, যে কোনো মাযহাব মানলেই চলবে।
যে কোনো মাযহাব মানলেই চলবে। হাত তোলেন। কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সমাধান দিয়েছি, জিজ্ঞেস করেন সাক্ষী। উনি বলেছেন ওনার এক ভাই এমন জায়গায় থাকে যেখানে হানাফি মাযহাবের উপর চলা মুশকিল, মাসআলা জানতে পারবেন না কারো কাছে। আমি বলেছি সেখানে যে মাযহাব চলছে ওনাকে বলেন সেই মাযহাবই মানার জন্য। প্রত্যেকটা মাযহাবের উপর আমাদের এই বিশ্বাস আছে, প্রত্যেকটা মাযহাব সহিহ। যে কোনো মাযহাবের উপর যে কোনো ব্যক্তি চলবে তিনি সহিহ আছে। এখন বিষয় হচ্ছে, এখন দুইটা বিষয়। এক হচ্ছে আমি ভ্যারাইটিস সবগুলোই মানব, লামাযহাবী অনেক ভাই এরকম বলে থাকেন, আহলে হাদিসদের অনেক ভাই বলে থাকেন, ঠিক আছে আমি ইমামের পিছনে কেরাত পড়ব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হিসেবে, অসুবিধা কি? আপনি বলেছেন ইমাম শাফির অনুসরণ করলেও চলবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ যদি আমাকে করতে হয় তার প্রত্যেকটা মতের উপরেই করতে হবে। আপনি কিছু নিবেন ইমাম শাফি থেকে, কিছু নিবেন ওখান থেকে, তাইলে হবে না। কেন হবে না? দেখুন, এক ডাক্তারের কাছে আপনি গেছেন, সার্টিফিকেটধারী ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, বিজ্ঞ ডাক্তার, তিনি আপনাকে কোনো ওষুধ দেয়নি। তিনি বলেছেন আপনি এটা এটা খাবেন না, খালি এই জিনিস খাবেন, খালি ওষুধ লাগবে না। আপনি এই প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন, আরেক ডাক্তারের কাছে গেছেন, তিনি আপনাকে বললেন যে আপনি এই ওষুধটা সকালে একবার খাবেন। গেলেন আরেক ডাক্তারের কাছে, তিনি আপনাকে বললেন আপনি এই ওষুধটা দুপুরে খাবেন, ওটাও নিলেন। গেলেন আরেক ডাক্তারের কাছে, তিনি আপনাকে বললেন এই ওষুধটা রাত্রে খাবেন। 3 জন 3 সময় ওষুধ খাওয়ার আপনার প্রেসক্রিপশনে লেখছে। এখন আপনি বাড়িতে আসছেন, আইসা আপনি কি করবেন? যে কোনো একটা গ্রহণ করবেন না 3টা গ্রহণ করবেন? আমাকে বলেন, যে কোনো একটা গ্রহণ করবেন। এই একটা কোনটা গ্রহণ করবেন? আপনার যেটা ভালো লাগে। আপনার ভালো লাগলেও সকালেরটা খাবেন আর বিকালেরটা খাবেন। ওই ডোজ হলো ডেইলি একবার। আপনি সকালে একটা গ্রহণ করছেন, বিকালে আরেকটা গ্রহণ করছেন, ডেইলি 2 বার ডোজ খেলে মারা যাবেন না। যে কোনো একজনেরটা আপনি গ্রহণ করতেন, 2 জনেরটা গ্রহণ করে আপনি তো বিপদে পড়বেন। চিকিৎসা শাস্ত্রে আপনার স্বাস্থ্য বিষয়ে যদি আপনার ব্যাপারটা এমন হয় যে কোনো একটা গ্রহণ করেন, মাযহাব মানার ক্ষেত্রে এই চতুর্দিকে হামলা কেন? ঘটনাটা কি? আসলে বিষয় হচ্ছে আপনি কোনোটাই মানেন নাই। ওটা আপনার মনে ধরেছে, আপনি মেনেছেন, মানে আপনি আপনার মন মতোই চলেছেন, মাযহাব মানেন নাই। একজনের এটা গ্রহণ করবেন, আরেকজনের এইটা গ্রহণ করবেন, মানিটা কি? মানিটা হচ্ছে আপনি আপনার মন মতো চলেছেন, তার ওটা ভালো লেগেছে ওটা গ্রহণ করেছেন, ওটা ভালো লেগেছে ওটা গ্রহণ করেছেন। আপনি যদি ওই ইমামকে মহব্বত করতেন, ওই ইমামকে শ্রদ্ধা জানাইতেন, তাইলে আপনি ওই ইমামের সবটাই গ্রহণ করতেন। আগে বলেন ইমাম মানেন কিনা, তারপর কথা। না মানলে এই সমস্ত কথা বলে লাভ নাই। যদি মানেন সবগুলো মানেন। কেন সবগুলো মানবেন? যে সবগুলো না মানে কিছু মানবেন কিছু মানবেন না, তার মানে হচ্ছে ওই যে কিছু মানলেন না ওই কিছুর ব্যাপারে এই ইমামের উপর আপনার আস্থা নাই। যে ইমামের উপর আপনার আস্থা নাই তাকে আপনি কেন মানছেন? বিভ্রান্তি। এই কিছু মানবো কিছু মানবো না, তার থেকে কিছু তার থেকে কিছু, আসলে আপনি কাউকেই মানেন নাই। সব নিজের মন মতোই চলছেন। সাইনবোর্ড দেখাচ্ছেন আমি কেরাত করছি ইমাম শাফিঈর মত মতো, এটা সাইনবোর্ড খামাখা। ইমাম শাফিঈ যে বলছে 20 রাকাত তারাবি, ওইটা আর মানি না। আইম্মায়ে আরবাআ যে বলছে 20 রাকাত তারাবি, ওইটা আর মানি না। তারাবির বেলা 8 রাকাত, কেরাত পড়ার বেলা ইমাম শাফিঈটা আমি মানছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আসে আমাদের কাছে, যারা মাযহাব মানেন না তারা এই প্রশ্নটা রাখেন, আচ্ছা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেরাত পড়তে হবে না, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেরাত পড়তে হবে। এখন আপনি বলেন দুইটাই কি ঠিক? একজন মূর্খ বলবে দুইটা ঠিক হয় কেমনে? যে কোনো একটাই ঠিক হবে। একজন সাধারণ মানুষ তো এটাই উত্তর দিবে যে কোনো একটাই ঠিক হবে। এখন যিনি মাযহাব মানেন না তিনি আপনাকে প্রশ্ন করবেন যে যদি একটা ঠিক হয় সে একটা কোনটা? ভাই এই জন্য এই বিভ্রান্তিতে যাবেন না। এই মাযহাব মানতে যাবেন আপনি বিভ্রান্তিতে পড়বেন। এই কথা আপনাকে বলে তারা
সাধারণ মানুষকে এভাবেই বুঝায় যে ইমাম শাফি একরকম বলছে, ইমাম আবু হানিফা একরকম বলছে। এখন আপনি বলেন দুটোটাই কি ঠিক? বলে দুটোটা ঠিক হয় কেন? একটা একটার পুরো বিরোধ, যে কোনো একটা ঠিক। বলে যে কোনো একটা যদি ঠিক হয় তাহলে কোনটা ঠিক ওইটা নির্ধারণ করতে গিয়ে আপনি আবার কাছে পড়বেন। তার চেয়ে দরকার নাই ওনাদের কাছে যাওয়া। হাদিসে কি আছে দেখেন, এটার জবাব দেখেন। আমরা শুরুতেই বলেছি যে কোনো মাযহাবের উপর চলা এটা সওয়াবের কাজ। যে কোনো মাযহাব আপনি সওয়াব অর্জন করবেন, যে কোনো মাযহাব মানলেই। সহি আছেন, সবগুলা ঠিক কেমনে হয়? শরীয়তে এরকম বহু মাসআলা আছে যে ভিন্ন ধর্মী হওয়া সত্ত্বেও সবগুলা ঠিক। যেমন যেমন নামাজের সময় কিবলামুখী হওয়া মাসআলা শরীয়তে, এটা সবাই মানে। কোনো মরুভূমিতে আপনি আছেন, কোনো জঙ্গলে চলে গেছেন, সেখানে কোনো লোকজন নেই। এখন ধরেন 2 জন মানুষ আছে ওখানে, সেখানে মাসআলা কি? সেখানে মাসআলা হচ্ছে আরবিতে বলে তাহাররি, মানে তুমি নিজে চিন্তা করো যে কোন দিকে কিবলা হইতে পারে। তোমার কাছে তোমার মন যেই দিকে কিবলা রায় দিবে ওইটাই কিবলা। এখন একজনের মন রায় দিচ্ছে, সায় দিচ্ছে এই দিকে কিবলা, তিনি যদি ওই দিকে ফিরে নামাজ পড়েন সমস্ত ফুকাহা কেরাম বলেন তার নামাজ সহি, শুদ্ধ। পাশের জনের মন সায় দিচ্ছে না কিবলা ওদিকে, না কিবলা দিকে হবে, ওদিকে ফিরে তিনি নামাজ পড়ছেন, সমস্ত ফুকাহা কেরাম বলেন তার নামাজ শুদ্ধ। অথচ 2 জন 2 দিকে ফিরে নামাজ পড়ছেন, 2 জন 2 দিকে ফিরে নামাজ পড়ার পর দুজনের নামাজ শুদ্ধ কি করে হয়? জবাব দেন। অস্বীকার করতে পারবে? আসুন ইফতারের টাইম নিয়ে, আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য দেখা যাচ্ছে না, ঘড়িও নাই, কোথাও থেকে আওয়াজও আসে না আজানের, এমন জায়গা থাকতে পারে। কেউ মুসিবতে পড়ে গেছে, হতে পারে। সেখানে মাসআলা কি? মাসআলা হচ্ছে তুমি অনুমান করে ইফতার করে ফেলো। এখন একজন অনুমান করে ইফতার করছে, দেখা গেছে প্রকৃত অর্থে তিনি 5 মিনিট আগেই সূর্য ডুবার ইফতার করে ফেলছেন, সমস্ত ফুকাহা কেরাম বলেন তার রোজা হয়ে গেছে। আরেকজন 5 মিনিট পর ইফতার করছেন, সমস্ত ফুকাহা কেরাম বলেন তার রোজা হয়ে গেছে, তার রোজা তো হয়েছে। এখন বলেন একজন সূর্য ডুবার আগে ইফতার করলো, আরেকজন সূর্য ডুবার পরে ইফতার করলো, দুটোটাই সঠিক কি করে হয়? দুটোটাই সঠিক এভাবেই হয়েছে যে এটাই শরীয়ত। শরীয়ত বলেছে এই পন্থায় তুমি যাও, আমি এই পন্থা অবলম্বন করেছি। এখন শরীয়ত 2 জনকে স্বীকৃতি দিচ্ছে যেহেতু 2 জনের পন্থা ঠিক। আমি যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলাক মানি, মাযহাব মানি, ওইটাও ঠিক। আমি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানি, ওইটাও ঠিক, যদিও একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। কেন? শরীয়ত বলেছে তুমি যখন কোনো দিকে যাইতে পারবা না, কোনো উপায় পাও না, তাহলে ফাসআলু আহলা যিকর, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আমার কাছে আহলুল যিকর জ্ঞানী মানুষ ইমাম আবু হানিফাকে মনে হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন কেরাত পড়বা না, আমি সেটা গ্রহণ করেছি। আমার কাছে মনে হয়েছে আহলুল যিকর জ্ঞানী মানুষ ইমাম শাফিঈ, আমি তাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন কেরাত পড়ো, আমি সেটাই করেছি। শরীয়ত বলে তোমরা 2 জনই সঠিক। কাজেই এই কথা বলে বিভ্রান্তি ছড়ানো যাবে না যে আপনি মাযহাব যদি মানেন তাহলে ইমাম শাফিঈ একরকম বলছে, ইমাম আবু হানিফা একরকম বলছে, কোনটা সঠিক? এই কথা বলা যাবে না। আমরা বলবো একটার একটার সাথে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও দুটোই সঠিক। বিভ্রান্তি ছড়ানোর নানা রকমের বিষয় আজকে সমাজে। নিজেদেরকে আহলে হাদিস আমরা দাবি করি, অথচ হাদিসের উপর আমল মাযহাব ওয়ালারাই করে। একটু খেয়াল করেন, হাদিসের উপর আমল আহলে হাদিসদের করা হয় না, মাযহাব ওয়ালারাই করে। হাত কোথায় বাঁধবো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রিওয়ায়াত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে। হাত বাঁধবো কোথায় বাঁধবো সেটা পরে, হাতের কাইফিয়তটা কি থাকবে
আমরা বলি এই যে কবজি ধরবে, তাই না? আর লামাযহাবী ভাইরা, আহলে হাদিস ভাইরা এইভাবে ধরেন। এখন আসলে হাদিসের উপর আমল করলো কারা? এভাবে ধরার রিওয়ায়াত আছে বুখারী শরীফে, আমরা অস্বীকার করি না। হাদিসে আসছে আল্লাহ রাসূল ডান হাত বাম হাতের উপরে রেখেছেন। কোন কোন রিওয়ায়াতে আছে হাতের কবজায় রেখেছেন, কোন কোন রিওয়ায়াতে আছে কবজা ধরেছেন। এখন আপনি কি করছেন? এই যে হাতের উপরে রেখেছেন, আপনি একটা হাদিসের উপরে আমল করছেন, বাকি সমস্ত হাদিস ছেড়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে যে সমস্ত ফকিহরা ছিলেন, তারা সমস্ত হাদিসের উপর গবেষণা করে আমল দিলেন আমাদেরকে কি, যে হাত ধরবা, কবজির উপর হাত রাখবা, আর এই 3 আঙ্গুল হাতের উপরে রাখবা। সমস্ত হাদিসের উপর আমল হয়ে যায় কিভাবে? ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিওয়ায়াত আছে, রাসূল এই কাফ হাতকে ধরছেন, এখানে ধরলে এই পিঠ এটার উপরেই থাকে, হইল আমল। যে হাদিসে আসছে রাসূল কবজি ধরছেন, এই 2 আঙ্গুল দিয়ে ধরলে কবজি ধরা হয়, ওই হাদিসের উপর হইল আমল। যে হাদিসে আসছে হাতের উপর হাত রাখছেন, এই 3 আঙ্গুলকে এই পিঠের উপর ছড়ায়া দেন, এই 3 আঙ্গুলকে হাতের এই পিঠের উপর ছড়ায়া দেন, বাস এই 3 আঙ্গুলকে ছড়ানোর দ্বারা ওই যে হাদিস আসছে হাতের উপরে হাত রাখছেন, এই 3 আঙ্গুল রাখলাম হাতের উপর, কবজি ধরছি 2 আঙ্গুল দিয়ে ধরছি, এই হাত ধরা এই পেটকে রাখলাম হাতের উপর, এমন এক সূরত ধরলাম যে 3 রকমের হাদিসের উপর আমল হয়ে গেছে। আহলে হাদিস কারামিয়া, মাযহাব যারা মানে তারা আহলে হাদিস, মাযহাব যারা মানে না তারা এক হাদিসের উপর আমল করেছে। হাদিসে আসছে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধার কথাও আছে, অস্বীকার করি না আমরা। জয়ীফ রিওয়ায়াতে বুকের উপর হাত ধরাও আছে। আমরা যদি বুকের উপর হাত ধরি, তারা আমাদেরকে বলেন, আব্দুর রহমান একজন বর্ণনাকারী আছেন যে নাভির নিচে তাহতা সুররা, নাভির নিচে হাত ধরার ব্যাপারে যেই সনদ আছে বর্ণনাকারীদের, সেখানে আব্দুর রহমান এক ব্যক্তি, তিনি জয়ীফ। অথচ ওই হাদিসগুলোর সাথে সাথে আরো বহু হাদিস আছে যেখানে আব্দুর রহমান নাই। আব্দুর রহমান ওই রাবি বর্ণনাকারী নাই। আব্দুর রহমান ছাড়াও তাহতা সুররা মানে নাভির নিচে হাত বাঁধাওয়ালা হাদিস আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভাই, মেয়েরা হাত বাঁধবে বুকের উপর, কাজে যে সমস্ত হাদিস বুকের উপর হাদিস, মেয়েদের ওই আমল দ্বারা ওই বুকের উপর হাদিসের উপর আমল হয়ে গেল। পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, কাজে যে সমস্ত হাদিস আছে নাভির নিচে, ওই সমস্ত হাদিস দ্বারা নাভির নিচের আমল হয়ে গেল। বাকি হলো নাভির উপর। এই জন্য ফুকায়ে হানাফ বলেন নাভির একদম নিচে না, নাভির আগোয়া নিচে ধরো, নাভির উপরেও হইলো নাভির নিচেও হইলো, যদি নাভির উপরে হাদিসটাই সহি হয়, যাতে ওদের উপরও কিছু আমল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে কত জঘন্যভাবে ব্যাখ্যা করেছে আমি নিজ কানে শুনেছি। একজন আহলে হাদিস ভাই আলিম, তিনি বলেন যে এই সমস্ত পায়খানা ধরা হাদিস আমরা মানি না। নাউযুবিল্লাহ। নাভির নিচে হাত দেওয়া মানে পায়খানা ধরলাম, পেটের পায়খানাগুলো এখানে এটা ধরলাম, এটার নাম আহলে হাদিস। একজন বর্ণনাকারী দুর্বল বলে হাদিস দুর্বল, জয়ীফ হাদিস, হাদিস অবশ্যই হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস অবশ্যই হাদিস। জয়ীফ আর মওযু দুইটা দুই জিনিস, দুর্বল হাদিস আর বানানো হাদিস দুইটা দুই জিনিস। বানানো হাদিস একদম অপেক্ষিত, সেটা গ্রহণ করাই যাবে না। জয়ীফ হাদিসের ব্যাপারে আপনি অস্বীকার করতে পারবেন না। জয়ীফ হাদিসের উপর আমল করা, যদি ভিন্ন কোনো রিওয়ায়াত থাকে এই জয়ীফ হাদিসের পক্ষে, তাহলে এই জয়ীফ হাদিসের উপর আমল করা কোনো গুনাহ না। শেখ ইবনে তাইমিয়া নিজে বলেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তবে সেটাকে সুন্নাহ না মনে করা, জরুরি মনে না করা। যার কথা কিছু হইলে আপনারা দলিল হিসাবে আনেন। ও ভাই,
খুতবা বাংলায় দেওয়া শুরু হয়েছে। আমাদের একটা স্বভাব কি জানেন, প্রতিপক্ষ যে আমলটা করে তার দলিলগুলো নিয়ে খালি গাটাগাটি করি, কোনটা দুর্বল কোনটা সবল। আমি যেটা আমল করতেছি আমার দলিলটা দুর্বল না সবলটার খবর নেই। মৌজার উপর মাসেহ করে, কাপড়ের মৌজা, স্বাভাবিক যে মৌজা আমরা দেখলাম, এই মৌজার উপর মাসেহ করে গেলাম। আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মৌজা ব্যবহার হয়েছে চামড়ার মৌজা, খুফ, যাকে আরবিতে বলে খুফ, এই খুফাইনের উপর মাসআলা আসছে। এই খুফ হলো চামড়ার মৌজা, কাপড়ের মৌজা, এই সমস্তগুলো জাওরাব, ভিন্ন ভিন্ন শব্দ আছে এগুলোর মধ্যে। এগুলোর উপর মাসের হাদিসগুলো দুর্বল। এই দুর্বল হাদিসের উপর আমল চালাইছি আমরা, কোনো খবর নাই। হানাফিয়ারা যদি কোনো দুর্বল হাদিসের উপর আমল করে কোনো কারণে, বাস পুরো দুনিয়াটা করে ফেলায় দুর্বল হাদিসের উপর আমল। তুমি যে মৌজার উপর মাসে করতেছো, কাপড়ের মৌজার উপর মাসে করতেছো, এটার একটা কোনো সবল দলিল আছে দেখাইতে পারবা? আমি যে দুর্বল হাদিসের উপর আমল করছি আমার কোনো খবর নাই। যারা মাযহাব মানে তারা দুর্বল হাদিসের উপর আমল করলো কিনা খালি আমি সারাক্ষণ ওইটার ফিকিরে থাকি। বাংলায় খুতবা দেওয়া শুরু হয়েছে। কাটাবনে হয়, মোহাম্মদপুরের কোন এক মসজিদে হয়। কেন? আলামিন মসজিদ। কেন? যে খুতবা মানে হচ্ছে ভাষণ, ভাষণ। খুতবা মানে হচ্ছে দলিল, দলিল। খুতবা যে বাংলায় দেয় দলিলটা শোনেন। খুতবা মানে হচ্ছে ভাষণ। ভাষণ আমরা আরবিতে দেই, আরবিতে দিলে মানুষ বুঝবে? খুতবা তো ভাষণ, এটা তো মানুষকে বোঝানোর জন্য। তা আমি আরবিতে দিলে মানুষ বুঝবে, কাজে এটাকে বাংলায় দিতে হবে। তোমরা না কিয়াস করো না? এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত যে খুতবা ভাষণ বাংলায় দিতে হবে? এটা কোন হাদিসে আছে দেখো, কোন হাদিসে আছে বা কোরআনের কোন আয়াতে আছে খুতবা বাংলায় দিতে হবে? দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খালি আরবরা মুসলমান হন নাই, আফ্রিকা থেকে আসছে, শাম থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, এই এশিয়া থেকে গেছে বহু মানুষ। ফারিসি, যারা ফার্সি ভাষাভাষী তারা গেছে, সালমান ফার্সির মতো মানুষ। এই আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এই যে সারা দুনিয়ার মানুষ সেখানে গেল, মুসলমান হইল। সাহাবাদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ, যখন সারা দুনিয়া ইসলাম ছড়ায় গেছে, একটা নজির আমাদেরকে দেখাইতে হবে যেখানে ওই অঞ্চলের ভাষায় খুতবা দেওয়া হয়েছে। এটার নাম আহলে হাদিস। যে আমার রসুল করেন নাই, তারা আরবিতে, রসুল সারা জিন্দেগি আরবিতে খুতবা দিয়েছেন। কেন? রসুলের সাহাবী অনেক ছিল আরব, তাদেরকে বোঝানোর জন্য রসুল তো কোনোদিন তার বক্তব্য অনুবাদ করার নাই। রসুল মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন তখন সালমান ফার্সি ছিলেন না, বিলাল হাবশি ছিলেন না, বিভিন্ন রাষ্ট্রের মুসলমান ছিলেন না। কোন ইতিহাস কেমন আছে যে রসুলের খুতবার অনুবাদ করা হয়েছে? আপনি কিসের আহলে হাদিস? কোন হাদিস মাইনা বাংলায় খুতবা দেন? আমাদেরকে দেখান। ওই যে বলি যে আসলে এটা হচ্ছে একটা ধোঁকার শব্দ, বিনয়ের সাথে বলি। আহলে হাদিস, হাদিসের উপর আমল করেনওয়ালাদের নাম না, যারা মাযহাব মানে প্রকৃতপক্ষে তারাই আহলে হাদিস। আমরা সমস্ত হাদিসগুলোকে গুছাইয়া কোনটার উপর আমল করা যায় এটা নিয়ে ফিকির করি, যাতে কোনো হাদিস বাদ না যায়, রাসূলের কোনো হাদিস যেন বাদ না যায়। বাংলায় খুতবা দিব, কেন দিব? মানুষকে বুঝাতে হবে এটা ভাষণ। সূরা আল জুমআর মধ্যে আসছে, ফাইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার জন্য আযান দেওয়া হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা যিকরুল্লাহর দিকে তাড়াতাড়ি যাও, ওয়া যারুল বাই', এটা চাকরি বন্ধ, ছাড়ো। এই যে যিকরুল্লাহ, এই জিকির মানে কি? অনেক মুফাসসিরিন কেরাম এই জায়গায় যিকরুল্লাহর ব্যাখ্যা করেছেন খুতবা, যে যখন জুমার আযান দেওয়া হবে তখন তোমরা খুতবা শোনার জন্য বেচাকেনা ছাইরা তাড়াতাড়ি মসজিদে যাও, খুতবা শুনতে হবে, জরুরি। এখানে খুতবার শব্দ কোরআনে ব্যবহার হয়েছে জিকির। জিকির বুঝেন, বুঝেন, শব্দ বুঝেন। জিকির, জিকির এটা
অনুবাদ দিয়া ইবাদত হয় না, মনে রাখেন। কোরআন তিলাওয়াত এটা জিকির। কেউ যদি বাংলায় কোরআন শরীফ পড়ে ব্যাখ্যা কোরআন তিলাওয়াতের সওয়াব তিনি পাবেন না। পাবেন জিকির আরবিতেই হবে, কোরআনের শব্দ দিয়েই হবে, হাদিসের শব্দ দিয়েই হবে, জিকির অনুবাদ দিয়া হবে না। আল্লাহ আল্লাহ জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা ইবাদত। কেউ যদি সারাদিন বসে বসে পড়ে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, একটা হাদিস দেখান তো এরকম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বললে জিকির হিসেবে আল্লাহ কবুল করবে। কেউ কি খোদা খোদা বসে বসে জিকির করে? বলেন আমারে, খোদা 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 বসে বসে জিকির করে? কেন করে না? কারণ এটা এই জিকির করলে সওয়াব হবে না, জিকির আরবিতেই করতে হবে। এটা আরেক মাসালা আপনাদেরকে বলি। তারা আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে। ইল্লাল্লাহর জিকির করা এটা বলে শিরিক, খোদা এটা বলে শিরিক। কেন? যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম আছে এই সমস্ত কোন নামের মধ্যে খোদা নাই। মাশাআল্লাহ, ভালো কথা। কাজে ভগবান যদি বলে আর খোদা বলে একই জিনিস বলে। কারণ যারা ভগবান বলে তারাও মনে করে ওই আল্লাহ, আর যারা খোদা বলে তারাও মনে করে ওই আল্লাহ। কাজে দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু ভগবান দ্বারাও আল্লাহ বুঝায়, খোদা দ্বারাও নাকি ওই আল্লাহ বুঝায়। আজীব তামাশা। খোদা এটা আল্লাহর নাম না, অবশ্যই না। তাইলে খোদা আমরা কি বলি? এটা হচ্ছে আল্লাহর একটা গুণ, যে গুণের কথা কোরআনে কারিমে আসছে এটার ছোট্ট শব্দে আমরা বলি। শুনুন, এই প্রশ্ন আসে এরকম বিভ্রান্তিতে, আপনারাও পড়েন অনেক সময় যে খোদা এটা কি জিনিস, এটা কোথেকে আসলো? আল্লাহর নাম আছে নাকি খোদা? কেউ যদি মনে করে খোদা আল্লাহর নাম, আসলে গুনাহগার। খোদা আল্লাহর নাম না, খোদা আল্লাহর একটা গুণ। এটা ফার্সি শব্দ, মানে হচ্ছে খুদ আনে ওয়ালার উর্দুতে যদি তর্জমা করি, অনুবাদ করি, মানে যিনি নিজে নিজে এসেছেন। এটা সূরা ইখলাসের একটা আয়াত। খোদা এটা সূরা ইখলাসের একটা আয়াতের তর্জমা, যে আয়াত হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কেউ জন্ম দেন নাই, তিনি কারো ঔরসে আসেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওই আয়াতের তর্জমা হচ্ছে খোদা, যিনি নিজে নিজে এসেছেন। কাজে এটা আল্লাহর নাম না, আমরাও বলি না। কিন্তু এটা বললেই যে তিনি হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবেন, এটা কেমন কথা? আচ্ছা, এখন আসুন, এই খোদা দিয়ে আল্লাহ বুঝায়, কিন্তু খোদা খোদা বললে জিকির হবে না। কেন? জিকিরের জন্য শর্ত হচ্ছে যে এটা ইবাদত, এটা যেমন আছে শব্দ তেমনই বলতে হবে। কোরআন এটা জিকির কখন হবে? যদি আরবিতে তেলাওয়াত করি, সেটা যদি আমি অনুবাদ করি, তাহলে অনুবাদের ইলম হাসিল করার কারণে আমার সওয়াব হতে পারে, কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। দুনিয়ার কেউ যদি বলে আমাকে প্রমাণ দিতে হবে। কোরআনের একটা শব্দ পড়লে 10টা নেকি, বলেন? একটা শব্দ পড়লে 10টা নেকি। কোরআনের অনুবাদ পড়লে 10টা নেকি একটা শব্দে আছে কোন জায়গায়? তাহলে তো পেশ লাগবে। কি পেশ? কি পেশ? পেশ হচ্ছে জালিকা, কথার কথা। জালিকা কয়টা অক্ষর? 3টা অক্ষর, 4টা অক্ষর, জাল, আলিফ, লাম, কাফ। জালিকা, জালিকা মানে ওইসব। কি ওইসব? ওইসব লিখতে কয়টা অক্ষর বাংলায়? বলেন? 3টা। ওই সব 3টা। মানে আপনি যে ওইসব বললেন, এখন আপনি আসলে সব কয়টা পাইবেন? 4 অক্ষরের না 3 অক্ষরের? যদি আরবি হিসাবে হয় 4 অক্ষরের, যদি বাংলা হয় 3 অক্ষরের, কয়টা পাইবেন? ফালতু কথা। তর্জমা পড়লে সওয়াব, কোরআনের হুকুম পড়তেছেন, জানতেছেন, ওই সওয়াব হবে। কোরআন তিলাওয়াতের সওয়াব হবে না। কোরআন তিলাওয়াতের সওয়াব পাইতে হলে আপনাকে কোরআনের শব্দই পড়তে হবে। কাজেই খুতবায় বাংলা দিবেন, খুতবাকে কোরআনে কারীমে জিকির বলা হয়েছে। যদি জিকির করেন তাইলে সাধারণ খুতবার যে সিস্টেম আর ওই খুতবার সিস্টেমের মধ্যে পার্থক্য কেন? দুনিয়ার কোন ভাষণে এইরকম নজির দেখান যার আগে আজান দিতে হয়? দেখান, আছে দুনিয়ার কোন সিস্টেম? বক্তব্য দেওয়ার আগে আজান দিয়ে শুনছেন? খুতবা যদি সাধারণ বক্তব্যই হয় যা মানুষকে আমাকে বুঝাইতে হবে, তাহলে তার আগে আজান কেন দেন? বলে রসুল দিছেন, রসুল দেওয়াইছেন। রসুল দেওয়ান যদি ওইটাই মানেন, রসুল আরবিতে খুতবা দিচ্ছেন, আপনি বাংলায় কেন দেন?
দুনিয়ার সমস্ত খুতবার মাঝখানে বসে না বসে? বলেন, কথা বলেন। দুনিয়ার ভাষণের মাঝখানে বসে নাকি কেউ? যে আমি ভাষণ দিলাম, দিয়া একটু বসলাম, আবার দাঁড়াইলাম, আবার দাঁড়াই, আবার আল্লাহর হামসানা শুরু করলাম। দুনিয়ার কোন ভাষণ এই সিস্টেম আছে? তো জুমার খুতবার মধ্যে কেন এই সিস্টেম? দুনিয়ার কোন খুতবার এই যে মঞ্চ, সেটা 3 সিঁড়ি হইতে হবে সুন্নাহ, আছে নাকি এরকম কোন সিস্টেম? এখানে কেন? দুনিয়ার কোন খুতবার মধ্যে কি এই শর্ত আছে যে কোরআনের আয়াত থাকতে হবে, হাদিস থাকতে হবে, জিকির থাকতে হবে, তাইলে বক্তব্য পুরাপুরি হবে, না হয় বক্তব্য হবে না? আমি যদি আজকের এখানে বসে আপনাদেরকে কোরআনের একটা আয়াতও তেলাওয়াত না করতাম, একটা হাদিসও তেলাওয়াত না করতাম, আমার বক্তব্য হইতো কিনা বলেন তো? না করে কেন হইতো না? এটারে বক্তব্য বলতেন না আপনারা? কি বলতেন? কোরআন তেলাওয়াত বলবেন? বক্তব্যই বলবেন। সাধারণ বক্তব্যের মধ্যে কোনো শর্ত নাই। জুমার বক্তব্যের মধ্যে কেন শর্ত? বোঝা গেল সাধারণ বক্তব্য আর জুমার বক্তব্য এক না। খুতবা মানে বক্তব্য ঠিক আছে, এটা খুতবার শাব্দিক অর্থ, খুতবার আবিধানিক অর্থ ভিন্ন কিছু, সেটা হচ্ছে ইবাদত, এটা জুমার অংশ। এটাকে কোরআনে কোথাও বলা হয়েছে জিকির, জিকিরকে জিকিরের মতোই করতে হবে, আমার মন গড়া করলে হবে না। তাহলে আহলে হাদিস কে? আহলে হাদিস মানে যারা হাদিস মানে, না যারা মানে না? যারা মাযহাব মানে তারাই আহলে হাদিস, যারা মাযহাব মানে না তারা আহলে হাদিস না। মন গড়া ইচ্ছে মতো তুমি কাজ করতেছো ভাই, ইচ্ছে মতো করতেছো। তারাবির নামাজ 8 রাকাত কই পাইলা? 8 রাকাত কই পাইলা? ইজমা মানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে ইজমা হলো, সবাই মিলে একমত হলো যে তারাবি 20 রাকাত। কেউ কেউ মাঝে মাঝে 8 রাকাত পড়ছেন, এখন থেকে ইজমা হয়ে গেল 20 রাকাত। সাহাবীর ইজমা মানবা না? তুমি কি শিয়া নাকি? আরে ভাই, আহলে হাদিস না তুমি শিয়া? শিয়ারা না সাহাবীদের কোন সিদ্ধান্ত মানে না, ওমরকে গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। এক শিয়া বলতেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দরজা আছে বাবে ওমর মদিনায়, মদিনার যে বাবে ওমর, এই বাবে ওমর দিয়ে আমি ঢুকি না, বাবে ওমর দিয়ে আমি ঢুকি না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা ঢুকতেন, তো আমি একদা ঢুকি না। তা আরেক মুসলমান তিনি জবাব দিচ্ছেন, মাশাআল্লাহ, ও ওমর, আপনি যখন জীবিত ছিলেন তখনও শয়তান আপনার সামনে আসতো না, আপনি মৃত্যুবরণ করেছেন, এখনো শয়তান আপনার সামনে আসে। সুবহানাল্লাহ। শিয়ারা না সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানে না, তাদেরকে গালিগালাজ করে। তুমি আহলে হাদিস, হাদিসে বিশ্বাস করো, তুমি ওই হাদিসের সূত্র সাহাবায়ে কেরাম থেকে আসছে সর্বপ্রথম। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানবা না তুমি আহলে হাদিস? আহলে হাদিস, আহলে হাদিস তো তারাই যারা হাদিসের উপর আমল করবে, এটাই তো কথা। হাদিসকে যারা ছেড়ে দিবে তাদের নাম তো তারিকে হাদিস। যারা হাদিস ছেড়ে দিছে তারাবি 8 রাকাত পড়তে হবে। কেন? ওই যে আছে সালাতুল লাইল 8 রাকাত, কোন কোন রিওয়ায়াতে আছে 11 রাকাত। 11 রাকাত কেমনে? 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। আরে ভাই, 8 রাকাতেই যদি পড়ো তাহলে 23 রাকাতের যে রিওয়ায়াত আছে ওইটারে কি করবা তুমি? সালাতুল লাইল 23 রাকাতের একটা রিওয়ায়াত আছে, একটা না বহু রিওয়ায়াত আছে। 23 রাকাতের বর্ণনায় কি করবা তুমি? 23 রাকাতের বর্ণনাকে তুমি ছেড়ে দিয়ে 8 রাকাতের উপর আমল করতেছো। আর যারা মাযহাব মানতেছেন তারা ওই 11 রাকাতের হাদিসও মানতেছেন, 23 রাকাতের হাদিসও মানতেছেন। কিভাবে? যে 23 রাকাতের হাদিস হচ্ছে রমজান সংক্রান্ত, আর 11 রাকাতের হাদিস হচ্ছে রমজানের বাইরে মাসের সংক্রান্ত। মানে হচ্ছে যে হাদিসে রাসূল 23 রাকাতের কথা বলেছেন রাত্রের নামাজ, সেখানে কোন কোন বর্ণনায় রমজানের শব্দ যুক্ত আছে। তার মানে হচ্ছে রমজানের রাতের নামাজ 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। আর যেই সমস্ত রিওয়ায়াতে 11 রাকাতের কথা আছে, ওই কোন রিওয়ায়াতে রমজানের এই শব্দ নাই। মানে হচ্ছে এটা রমজানের বাহিরের। তো রমজানের বাহিরের রাতের নামাজ 11 রাকাত কেমনে হলো? তাহাজ্জুদের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই 8 রাকাত পড়তেন। তাহাজ্জুদের 8 রাকাত
ভিতরের 3 রাকাত করার জন্য। তাহলে সমস্ত হাদিসের উপর আমল কারা করলো? যারা মাযহাব মানলো তারা, না 8 রাকাত ওয়ালা? 8 রাকাত তারাবির ওয়ালারা যদি মাযহাব হাদিস মানে, তাহলে 23 রাকাতের হাদিসটা কি করবা? আমারে কও, এটা কি করবা? এটা বাদ দিবা? ওটার মধ্যে কি বর্ণনাকারী দুর্বল? খালি কও জয়ীফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের এজমারে কি করবা? বাদ দিবা? সাহাবায়ে কেরামের এজমা কি বাদ দিবা তুমি কিভাবে? তাহলে আহলে হাদিস কারা? ও ভাই, এই বিভ্রান্তিকর শব্দর মার কাছে যেন আমরা না করি। এই জন্যই বলা আহলে হাদিস তারাই যারা হাদিস মানে। যারা হাদিস মানে না তাদের নাম আহলে হাদিস না। এটা আমাদের আকাবিরদের বড়দের শব্দ। ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন বলে, তারা বলে যে ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন। আরে ভাই, ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন, কিন্তু আমরাও বলি সে আহলে হাদিস আর তুমি কি এক জিনিস? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, এই জন্য তাকে বলা হতো আহলে হাদিস। আর এখন আহলে হাদিসের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। এখন আহলে হাদিস মানে যারা হাদিস জানেন না তাদের নাম। আজীব কথা। কাউকে আক্রমণ করার জন্য নয়, একটু বুঝুন। আপনি কয়টা হাদিস জানেন? নিজের আহলে হাদিস বলেন। নিজের পরিচয় আপনি আহলে হাদিস দিচ্ছেন। হয়তো আপনার আলিম যাদের থেকে আপনি জানছেন, তারা হয়তো কিছু হাদিস জানেন। আপনি যে নিজেকে আহলে হাদিস বলেন, আপনি কয়টা হাদিস জানেন বলেন? দাঁড়ান দেখি। আহলে হাদিস ভাই থাকলে সাহস করে দাঁড়ায় যান। কয়টা হাদিস আপনি জানেন যে নিজেকে আহলে হাদিস বলতেছেন? আমি তো আহলে হাদিস না, কারণ আমি অত হাদিস জানি না। যিনি হাদিস বহু জানতেন সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাকে যা বলেছেন যে হাদিস এটা আসছে, আমি বিশ্বাস করেছি। কারণ আমি আর ব্যতিক্রম পাই নাই। যে কয়টার মধ্যে আমি গবেষণা করেছি ব্যতিক্রম পাই নাই। তিনি যা বলেছেন সঠিক পেয়েছি। ব্যক্তি পূজা বলে, আমরা বলে ব্যক্তি পূজা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা গ্রহণ করা, এটার নাম ব্যক্তি পূজা না। ব্যক্তি পূজা কি জিনিস বুঝে নাও। ব্যক্তি পূজাই যদি করতাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে তাকবীরে তাহরিমা আরবি শব্দ ছাড়া ভিন্ন শব্দ দেওয়া জায়েজ, আমরা সেটা গ্রহণ করি নাই। তার 2 শাগরেদ ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তারা বলেছেন আরবিতে বলতে হবে, আমরা আরবিতেই বলি। ব্যক্তি পূজা কোথায় করলাম? এইরকম হাজারো মাসআলা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যা বলেছেন আমরা সেটা গ্রহণ করি নাই। ব্যক্তি পূজা কই করলাম? হানাফি মানি কি? আমরা হানাফি মানি কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ওই সময়ের কুফার সমস্ত ফুকাহায়ে কেরাম মাসআলার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ওই যে মূলনীতি তৈরি করেছেন, ওই মূলনীতির উপর যারা চলে তারা হচ্ছে হানাফি। ব্যক্তি ইমাম আবু হানিফাকে আমরা শ্রদ্ধা করি, ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে অনুসরণ করি না। ওনার সময়ে যে মাযহাব সংকলন হয়েছে, 40 জন তৎকালীন শ্রেষ্ঠ ফকিহ যাদের নাম আছে ইতিহাসে, ওই তৎকালীন শ্রেষ্ঠ 40 জন ফকিহ যারা 1500 সাহাবী কুফায় ছিলেন, তাদের থেকে মাসআলা জেনেছেন প্র্যাকটিক্যাল দেখে। আমার মতো তোমার মতো চটি বই থেকে মাসআলা শিখে নাই। হাদিসের অনুবাদ, ইমামের পিছনে নামাজ পড়তে হবে, কেরাত পড়তে হবে, একটা বই লিখলাম 5-7 পৃষ্ঠা, ছড়াই দিলাম মসজিদে। ওইটা পড়ে আমি মুফতি সাহেব হয়ে গেলাম। এখন বড় বড় সমস্ত আলেমদেরকে বিদআতি বলে ফেললাম, মুশরিক বলে ফেললাম। এটার নাম ব্যক্তি পূজা। ব্যক্তি পূজা কে করলো? ব্যক্তি পূজা? ওই একটা চটি বই যিনি লেখলেন তার কথার উপর বিশ্বাস করে তুমি ফতোয়া দিয়া দিলা। ব্যক্তি পূজা কে করলো? তুমি না আমরা তৎকালীন সমস্ত ফকিহদের মত বিশ্বাস করে ব্যক্তি পূজা করলাম? কে করলো ব্যক্তি পূজা? এক নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যায়েফ, তিনি বললেন এই হাদিস দুর্বল, তিনি বললেন এই হাদিস মওযু। বাস তুমি শুরু করলা, বাস হাদিস মওযু। ব্যক্তি পূজা কে করলো? ব্যক্তি পূজা? কবর পূজারি বলে, দেওবন্দি উলামায়ে কেরামকে বলে কবর পূজারি। এই উপমহাদেশ থেকে কবর পূজাকে যদি কেউ সামান্যতম হইলেও রোধ করতে পারছে, তারা হচ্ছেন উলামায়ে দেওবন্দ। কার উসিলায় সিন্নি খাও মোল্লা ছিল না মিয়া? এই উপমহাদেশ ছিল শিরক বিদআতে ভরপুর। হিন্দুদের সংস্রব, ব্রিটিশদের ষড়যন্ত্র, কুফফার মুশরিকদের প্রপাগান্ডা সব মিলাইয়া পুরা অঞ্চলটা ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি আর বিভ্রান্তি। উলামায়ে দেওবন্দ
রুখে না দাঁড়াইলে এদেশে ইসলাম টিকত না। ইতিহাস খোঁজো, দেখো দেখো ইতিহাস, ওলামায়ে দেওবন্দের ইতিহাস। বিভিন্ন জায়গা থেকে শব্দ কিছু কালেকশন করে এগুলার জোড়া লাগায়া এখন তুমি শুরু করছো ওলামায়ে দেওবন্দের উপর কুফরি ফতোয়া দেওয়া, ইন্টারনেটে চালাই দিতেছো ওই সমস্ত জোড়া লাগাই না চটিগুলা। কাসেম নাহানী তুমি কি বলছেন যে নবুয়তের দরজা বলে বন্ধ হয়নি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক শাগরেদ স্বপ্নে দেখছে, স্বপ্ন নবীদের জন্য ওয়াহী। দুনিয়ার যত বড় আউলিয়া হোক তার জন্য স্বপ্ন কোন কোরআনে আছে? এটা স্বপ্নের উপর আমল করা যাবে না। ইমাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করা, ওটা ওহী ছিল। আমি আপনি স্বপ্নে দেখলেই সন্তান জবাই করতে পারবো না, এটা হারাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ স্বপ্নে দেখেছেন তিনি কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, তার মুখ দিয়ে এসে বলে। আরে ভাই, একজন মানুষ অতি মহাব্বতের কারণে তার মুখ দিয়ে এটা আসতেছে, স্বপ্নের কোনো বাস্তবতা নাই। তিনি নিজে বর্ণনা করেন, সকালে উঠা আমি চিৎকার করে কান্না করতেছি, আমার মুখ থেকে ওইটাই আসে পড়ে ভক্তির কারণে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাসতেছেন, পাগল বলে কি, বাস ফতুয়া লাগাই দিলেন আশরাফ আলী থানভীর উপর। তো লাগাইলেন দেওবন্দীদের উপর লাগাই দিলেন, কি দেওবন্দীরা কালিমাকে চেঞ্জ করে ফেলাইছে। তাহলে আপনি বলেন স্বপ্ন আপনার কাছে দলিল? বলেন, যদি স্বপ্ন আপনার কাছে দলিল হয়, জীবনে কত রকমের আকাম কুকাম করতে স্বপ্নে দেখছেন, ওগুলো সব শরিয়া না, সব শরীয়ত। ফাজিল কোথাকার। এইভাবে মানুষের পেছনে কেউ লাগে। চরমনাইওয়ালারা 5 দিন গিয়ে উপরে ওঠে, এটাও দেওবন্দীদের দোষ, এটাও হানাফি মাযহাবের দোষ, কারণ তারা হানাফি। রাস্তায় চোর ধরা খাইছে, চোরকে ডাইকাই না, জিজ্ঞেস করলাম নাম কি, কয় আব্দুল্লাহ, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষ। বলেন বলেন সমস্যা কি? অপরাধী অপরাধী, সে যেই দলেরই হোক, অপরাধী অপরাধী। কেউ যদি শিরিক করে হানাফি মাযহাবের অনুসারী হইয়া, এর মানে এটা না হানাফি মাযহাবের মানুষ শিরিক করে, এটা তার ব্যক্তিগত বিষয়, তাকে আক্রমণ করেন। হানাফিয়তকে নিয়ে কেন কথা বলেন? দেওবন্দিয়তকে নিয়ে কেন কথা বলেন? আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আমরা হেদায়েতের জন্য দোয়া করি, কারো বিরুদ্ধে যাব না। আমি একটা বই হাতে করে নিয়ে আসছি, দলিল সহ নামাজের মাসাইল, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তার লেখা। এই ছোট ছোট মাসআলা যেগুলো আপনাদের প্রতি প্রয়োজন হয়, আসলে আপনাদেরকে আমরা দলিলের দিকে পাঠাইতে চাই না, সাধারণ মানুষকে আমরা দলিলের দিকে পাঠাইতে চাই না, কারণ আপনাদেরকে দলিলের দিকে পাঠাইলে আপনারা বিভ্রান্ত হতে পারেন। এটাও আরেক শয়তানি, বলে সাধারণ মানুষকে কোরআন হাদিস পড়তে মানা করে, হুজুরকে মাদুরি ছুটে দেবে বলে। আরে ভাই, আপনি এই 12 বছর 13 বছর পইরাও আমরা নিজেদেরকে এখনো ছাত্র মনে হয়, আর আপনি ওই বই পইরা অনুবাদ পইরা মুফতি সাহেব হয়ে যাবেন, আর আম করে করবেন গাধা বেকুফ। তো বাজারে বহু ডাক্তারি বই পাওয়া যায়, ডাক্তারের কাছে না যায় বই না বাড়িতে চিকিৎসা করার না, দেখি ওইটা করেন না। ইঞ্জিনিয়ারের জন্য ফ্রিজ ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার ডাকেন, টেলিভিশন ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার ডাকেন। কে আপনার সাথে ইয়ে দেওয়া ছিল না, ক্যাটালগ দেওয়া ছিল না? ওই ক্যাটালগটা কই রাখছেন? আপনার ফ্রিজের চেয়ে আপনার ইমানের মূল্যটা বেশি হয়ে গেল, ওইটার ক্যাটালগ দেখে ঠিক করেন না, আর নিজের ইমান আমলের ব্যাপারটা আপনি ওই বই দেখে আমল করে নেবেন। ফাইজলামি। রফুল এদান কি, দয়া করে বলবেন? রফুল এদান হলো হাত ওঠানো, রফউন মানে ওঠানো, ইয়াদাইন মানে দুই হাত ওঠানো। তাকবীরে তাহরিমার সময় রফে দেন, এটা সমস্ত উম্মতের কাছে এজমা, এটা উঠাইতে হবে তাকবীরে তাহরিমার সময়। অন্য সময়ে হানাফি মাযহাব হচ্ছে উঠাইতে হবে না। কেন হবে না? যেহেতু তাকবীরে তাহরিমা ছাড়া অন্য সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইছেন, এটাও প্রমাণিত। হাত উঠান নাই এই বর্ণনাও আছে। আমল সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্যে না উঠানো বেশি দেখা গেছে, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় ছিলেন, তিনি হাত উঠাইতেন না, কারণ তিনি দেখেছেন যাদের আমল বেশি হাত না উঠানো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফায় ছিলেন, সেখানে 1500 সাহাবী ছিলেন, সেখানে আমল ছিল না উঠানো, তারা উঠান নাই। হ্যাঁ,
ওঠানোর হাদিসগুলো তাইলে কি হবে এটাই আমরা বলি। মুস্তাহিদ হওয়ার জন্য এটা জরুরি যে কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বিদ্যমান আছে, এটা বোঝার মতো তার চিন্তা চেতনার ওই মস্তিষ্ক থাকতে হবে। ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা হাত না ওঠানোর পক্ষে, তারা বলেছেন হাত ওঠানোর যে হাদিসগুলো সেগুলো রহিত হয়ে গেছে, অশুদ্ধ জয়ীফ বলেন নাই, রহিত হয়ে গেছে। রহিত হওয়ার দলিল কি? রহিত যে হয়েছে তার দলিল কি? তার দলিল হইল যে রসুলের সময়ে সাহাবায়ে কেরাম ওই সালাম ফেরানোর সময় হাত নাড়াচাড়া করছেন, সেই রেওয়ায়ত আছে। সেটা কেন করেন না? সেটা যদি রহিত হইতে পারে, দুই সেজদার মাঝখানে হাত উঠাইছেন, সেটা কেন করেন না? রুকুতে যাওয়ার সময়, আপনারা তো রুকুতে যাওয়ার সময় আর ওঠার সময়, সেজদার যাওয়ার সময় হাত ওঠানোর রেওয়ায়ত আছে, সহিহ হাদিস, সেটা কেন করেন না? বুঝা গেল? সেগুলা রহিত হয়েছে। সেগুলা রহিত হইলে রহিতের যে ধাক্কা পুরোটার মধ্যেই লাগবে। কিছু রহিত কিছু থাকবে, হয় সবগুলা করেন না হয় সবগুলা ছাড়েন। আর তাকবীরে তাহরিমার ব্যতিক্রম কোনো হাদিসে নাই। তাকবীরে তাহরিমার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, এটা সমস্ত হাদিসে একই রকম। কখনো হাত ছাড়ছেন এরকম কোনো বর্ণনা নাই। এই জন্য এটার উপর আমরা সবসময় আমল করি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, কেউ যদি রফে দেন করে, যেহেতু সহিহ হাদিস এটা আছে, অন্তত এই মাসআলা নিয়ে কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করা, যেহেতু সহিহ হাদিস আছে। কেউ যদি করে, কেউ যেন তাকে তালিম দিতে না যায়, কেন করেন। কেউ যদি না করে, কেউ যেন জিজ্ঞাসা না করে, ভাই আপনি কেন করেন। এটা হচ্ছে সহজ কথা। ভাই আবারও বলি, এগুলা নিয়ে বিবাদে জড়ানো এটা অত্যন্ত নোংরা কাজ। আমি আগেও বলেছিলাম একদিন, আমাদের ওই যে বাইতুল মুকাররমের ইমাম সাহেব এক অনুষ্ঠানে বলতেছিলেন আপোষের এই লড়াই সম্পর্কে। বলে যে মিনার মধ্যে বসে আছে, একদল আসর জোহর একসাথে পড়বে, আরেক দল আসর জোহর আলাদা পড়বে। মহা লড়াই, ঝগড়া, মারামারি, একদম ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। তিনি বলেন আমি দুটো গ্রুপকে ডাকলাম, ভাই আসেন। আসার পর জিজ্ঞেস করলাম যে ভাই এই যে মিনার মধ্যে একসাথে নামাজ পড়া এটাও জায়েজ, যেহেতু অনেকের মত আছে। আবার আলাদা আলাদা পড়া এটাও বহু বড় বড় আলেমদের মত, এটাও জায়েজ। এই দুই জায়েজ জিনিসকে নিয়ে আপনারা যেটা করতেছেন মারামারি, সেটা হলো না জায়েজ। রফউল ইয়াদাইন করা এটাও জায়েজ, না করা এটাও জায়েজ। এই দুই জায়েজ জিনিসের পর আমরা যেটা করতেছি ওটা হলো না জায়েজ। আপোষের লড়াই, মারামারি, ঝগড়াঝাটি, কাফের ফতুয়া দেওয়া, মুশরিক ফতুয়া দেওয়া, বেদাতি বলা, এতগুলো দাঁত থাকতে আর বড় কাম আমি বলে বেদাতি। চিন্তা করছে, বেদাত তো করি না, বেদাতি বলার তো একটা কারণ থাকবে। বেদাত করি না, তুমি আমার বেদাতি কেন বলবা? হয়তো আমার দাঁত নাই, না দাঁতও তো আছে, তো কোন কারণে বেদাতি বল? শয়তানি ছাড়ার কিছু বলে? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام. تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام. اللهم ارحمنا برحمة تغننا عن رحمة غيرك. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم انا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.